যখন আমরা অন্য কাউকে পরামর্শ দিতে থাকি তখন আমরা ভালোই পরামর্শ দিই, কিন্তু যখন আমরা নিজেরাই সেই পরিস্থিতির মধ্যে পড়ি তখন বোকার মতো কাজ করতে থাকি। হঠাৎ কারোর প্রেমে পড়া খারাপ নয়, সারাদিন তার কথা ভেবে যাওয়াও খারাপ নয়। কোনো একজন তোমায় পাত্তা না দিলেও তার প্রতি প্রচণ্ডভাবে তোমার টান থাকাও মন্দ নয়। শুধু তোমায় জানতে হবে কখন কোথায় থেমে যেতে হবে। তোমায় বুঝতে হবে কোনটা বিশ্বাস আর কোনটা মিথ্যা আশ্বাস। ভুল সবাই করে, তাতে কোনো ক্ষতি নেই, তবে একই ভুল বারবার নয়। নারীর ঠোঁট থেকে বেশি গুরুত্ব দিয়েছে তার কপালকে। তার কাছে কপালে চুমু যেন হাজার অভিমানের এক সুরে বিলুপ্তি। আমি তোমাকে পছন্দ করি আর আমি তোমাকে ভালোবাসি, কথা দুটির মধ্যে পার্থক্য কি? উত্তরে বুদ্ধদেব বলেছিলেন, যখন তুমি একটা ফুলকে পছন্দ করবে তখন তুমি তাকে তুলে নেবে, আর যখন তুমি একটা ফুলকে ভালোবাসবে তখন তুমি প্রতিদিন এটাতে জল দেবে। একটি মেয়ে একটি বৃদ্ধাকে প্রশ্ন করল, ভালোবাসার সত্যতা কি? তখন বৃদ্ধা তাকে বলল, তুমি পাশের বাগানে গিয়ে সবচেয়ে সুন্দর ফুলটি নিয়ে আসো। মেয়েটি তখন সারাদিন বাগানে সুন্দর ফুল খুঁজে দিন শেষে বৃদ্ধার কাছে খালি হাতে আসলো। বৃদ্ধা প্রশ্ন করল, ফুল আনোনি? মেয়েটি বলল, সারাদিন ফুল খুঁজলাম, একটি ফুল সবচেয়ে ভালো লেগেছিল, কিন্তু আমি আরও সুন্দর ফুলের আশায় আরও সামনে গেলাম, কিন্তু সামনে আর ভালো ফুল পেলাম না। তাই আবার যখন আগের ফুলটি নেওয়ার জন্য পেছনে আসলাম তখন দেখলাম তা আরেকজন নিয়ে গেছে। বৃদ্ধা তখন বলল, এটাই ভালোবাসার সত্যতা। যখন মানুষের সামনে তার জন্য উপযুক্ত ভালোবাসার মানুষ থাকে তখন মানুষ তার মর্ম বুঝে না, আর যখন মর্ম বুঝে তখন অনেক দেরি হয়ে যায়, পেছনেরটা আর ফিরে পাওয়া যায় না। কোনোদিন প্রশ্ন করো, তুমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করছো না এটি তোমায় ব্যবহার করছে? আপনাকে অন্যে কি ভাবছে সেই ভাবনাতে বিচলিত থাকলে আপনার পক্ষে এগিয়ে যাওয়া কষ্টকর হয়ে উঠবে। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর। একটি সুন্দর লেখা অনেকেই কপি করে, কিন্তু একটি সুন্দর চরিত্র কেউ কপি করে না। যদি আমরা তা করতাম তাহলে সমাজটাই সুন্দর হয়ে যেত। জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ, নয়তো নিষিদ্ধ, হয়তো দামি, নয়তো অন্য কারোর। জীবনে সব কিছু মনের মতো হয় না, মনের মতো করে নিতে হয়। মানুষ তার জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর নিজের পরিচয় দেয় তার ব্যবহারে। খারাপ চিন্তা ও খারাপ কর্ম তোমায় পতনের দিকে নিয়ে যাবে, অপরদিকে তোমার ভালো চিন্তা ও ভালো কর্ম দেবদূতের মতো তোমায় অনন্তকাল রক্ষা করবে। ইতিহাস সাক্ষী আছে, যারা অতিরিক্ত কাউকে বিশ্বাস ও ভালোবেসেছে কষ্ট ছাড়া কিছুই পায়নি জীবনে। দোষ বা ভুল না করেও ক্ষমা চাওয়া মহত্বের একটি বড় নিদর্শন। ভালো বন্ধু, ভালোবাসা সকলেই আশা করে, কিন্তু কজন অন্যকে ভালোবাসার অর্থে ভালোবাসতে পেরেছি, অন্যের একজন ভালো বন্ধু হতে পেরেছি? ছোট ছিলাম, সব ভুলে যেতাম, সবাই বলতো মনে রাখতে শেখো। বড় হলাম, কিছু ভুলি না এখন, কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শেখো। সস্তা কাপড় পরার মানেই আপনি গরিব এমনটা নয়। মনে রাখবেন, আপনার একটি পরিবার রয়েছে, পরিবারের সদস্যদের দায়িত্ব আপনার উপর। সমাজকে দেখিয়ে বেড়ানো আপনার কাজ নয়। আগে মানুষ হও, তারপর শিক্ষিত এবং ধার্মিক হইও। কারণ তোমার মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে তবে তোমার দ্বারা দেশ ও দশের কোনো কল্যাণ হবে না। কিছু অবহেলা ভালোবেসে যত্নে তুলে রাখতে হয়, কারণ ভালোবাসা ফেকে হলেও অবহেলারাই জেদ আর আত্মনির্ভরতার শক্তি যোগায়। আমি কারো কাছে ভালো, আবার কারো কাছে খারাপ,
আসল সত্যটা কি জানো? যার মানসিকতা যেমন তার কাছে আমি তেমন। আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না। এমন এক সময় আসবে সে তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করবে। এই যে তুমি সরকারকে ফাঁকি দিয়ে মাস্ক না পরে চারিদিকে ঘুরে বেড়াচ্ছ, নিজেকে অনেক চালাক ভাবছো, একটা কথা মনে রেখো, তুমি মরলে সরকারের কিছু যায় আসে না। তুমি মরলে সরকারের কাছে শুধুমাত্র একটা করোনা কেস বাড়বে, কিন্তু তোমার পরিবারের কাছে পুরো দুনিয়াটা শেষ হয়ে যাবে। তাই নিজে সচেতন হন এবং অপরকে সচেতন করুন। ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল, কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করা কতটা কঠিন। শখ করে মিথ্যাবাদী হওয়া সম্ভব, কিন্তু সত্যবাদী নয়। সত্যবাদী হতে হলে সৎ হতে হয়। প্রত্যেক মেয়ের জীবনে এমন একটা মানুষ থাকা খুব দরকার, যে বলবে বিয়ের দিন যত পারো কান্না করে নিও, পরে কখনো আর কাঁদতে দেব না। হতাশ না হয়ে নিজেকে স্বপ্ন পূরণের কতটা কাছাকাছি নিয়ে যেতে পারছো সেদিকে নজর রাখবে। কখনোই সাহস হারাবে না। নিজের একটি দিনও যাতে বৃথা মনে না হয় সে চেষ্টা করো। ভালো সময়ে পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায়, আর খারাপ সময়ে নিজের ছায়াও সাথে থাকে না। পরিস্থিতি যেমনই হোক না কেন, যে সত্যি ভালোবাসে সে কখনোই বদলে যায় না। এই পৃথিবীতে মন বোঝার চেয়ে ভুল বোঝার মানুষ অনেক বেশি। কোনো একটা জিনিস আমার পছন্দ হতে নাও পারে, তার মানে এই নয় যে জিনিসটা মূল্যহীন। মার কিছু সেরা বাণী। শোন, আমার মতো একটা মা পেয়েছিলি বলে না জীবনটা উদ্ধার হয়ে গেল। পড়তি অন্য কারো পাল্লায় তখন বুঝতেই কত ধানে কত চাল। মায়ের ওপর করে নাও, বউ কিন্তু সহ্য করবে না। হ্যাঁ হ্যাঁ কর, যত খুশি নোংরা কর তোরা, মা চাকরানি তো আছে, সব পরিষ্কার করে দেবে। নিজেকে ভীষণ চালাক মনে করিস বল? ভুলে যাস না আমি তোর পেটে হইনি, তুই আমার পেটে হয়েছিলি। খবরদার বলছি, একদম আমাকে মা বলে ডাকবি না। আজ থেকে আমি আর তোর মা নয়। বাণীগুলো ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই। ভালো থাকবে, ভালো রাখবে সবাইকে।